বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নতুন তথ্যের ভিত্তিতে পুলিশ পশ্চিমবঙ্গের নদিয়া থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে, যার সঙ্গে হামলাকারী শরীফুল ইসলামের যোগসূত্র থাকার সন্দেহ রয়েছে। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ২৭ জানুয়ারি মুম্বাই পুলিশ নদিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাপড়া অঞ্চল থেকে ওই নারীকে আটক করে। পুলিশের দাবি, এই নারীর সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন হামলাকারী শরীফুল। তিনি মুর্শিদাবাদের আন্দুলিয়ার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলী খান তার বাড়িতে ছুরিকাঘাতে আহত হন। পুলিশের দাবি, মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক এবং তার বাড়ি ঝালকাঠিতে। বেশ কয়েক মাস আগে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। তবে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাইফের বাড়িতে পাওয়া ১৯টি ফিঙ্গারপ্রিন্টের একটিও শরীফুলের সঙ্গে মিলছে না। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। হামলার রাতে সাইফ জানান, তিনি ও তার স্ত্রী কারিনা কাপুর ১১ তলায় ছিলেন। হঠাৎ ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার শুনে তারা ছুটে যান। সেখানে হামলাকারী উপস্থিত ছিল এবং গৃহকর্মীও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সাইফ হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তিনি সাইফের পিঠ, ঘাড় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। বড় ছেলে ইব্রাহিমের সহায়তায় সাইফ হাসপাতালে পৌঁছান। হামলাকারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি বাড়ছে। ঝালকাঠির বাসিন্দা রুহুল আমিন দাবি করেছেন, গ্রেফতার হওয়ার শরীফুল তার ছেলে হলেও ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে তার ছেলের চেহারা মেলে না। তিনি আরও জানান, তার ছেলে ছোটবেলা থেকেই চুল ব্ল্যাক ব্রাশ করে রাখে, অথচ ফুটেজে দেখা ব্যক্তির চুল চোখের ভ্রু পর্যন্ত নেমে আসে। এদিকে মুম্বাই পুলিশের তদন্তে আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারীর গতিবিধি সন্দেহজনক। তার পোশাক ও চলাফেরার ধরন দেখে তদন্তকারীরা ধারণা করছেন সে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, হামলার পেছনে অন্য কোনো চক্র সক্রিয় থাকতে পারে। এর আগে ধৃত শরীফুলের সঙ্গে সন্দেহভাজন আরও কয়েকজনের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আটক নারী কোনো উদ্দেশ্যে শরীফুলকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন সেটিও তদন্তের আওতায় রয়েছে। বর্তমানে মুম্বাই পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হামলার মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে।